সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যেভাবে একটার পর একটা কাজ ধাপে ধাপে করে নিই, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেটাই তুলে ধরবো। আর সবথেকে বড় কথা, আজকের ভিডিওতে কিন্তু আমার ছেলের পারফর্ম থাকবে। আর আমার ছেলে কিভাবে ড্যান্স করলো, আর প্রত্যেকটা ছেলেই কিভাবে ড্যান্স করলো তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই প্রত্যেকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আর ঈশ্বরের কাছে এটাই কামনা করি তোমরা প্রত্যেকের জন্য সুস্থ থেকো এবং ভালো থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও যেন সকলে ভালো থাকি। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, মানে মোছামুছি যাকে বলে, তারপরে দৌড়ে জল দেওয়া, মানে ঘরের টুকিটাকি সমস্ত আশিবাসি কাজগুলো আমার ঘরেরগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি বাইরের কাজগুলো করছি। আর দেখো, আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি আমি সকাল 6টায়। আর ঘুম থেকে উঠে এই যে এখন কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। ও পাশটা তো আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন কিন্তু এই পাশটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে ভেবেছি এই যে উঠানে অনেকগুলো গাছগাছালি হয়েছে, সেগুলো আমি ওই পাশটা থেকে গাছগাছালিগুলো তুলে নেব। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটুকু অনুরোধ রইল সকলের কাছে। আর এই দেখো, এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু সকালবেলা একটু শীত শীতও লাগে। তার জন্য কিন্তু আমি স্কার্ফ গায়ে দিয়েই কিন্তু এখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠি। তবে কাজ করলে না আবার গরম লাগে, তার জন্য কিন্তু আমি ওই যে স্কার্ফটা খুলে রেখেছি। এখন কিন্তু এই যে পুরো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এই জায়গায় কিছু গাছ ছিল সেগুলো কিন্তু টেনে তুলে ফেললাম। আর উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে তুলসী গাছে কিছুটা জল দিয়ে দিলাম, নিচে দিয়েছি, মানে তুলসী গাছের গোড়ায় জল দিইনি। এখন কিন্তু এই যে তুলসী পিঁড়িটা সুন্দর করে লেপে নেব। আর আগে কদিন জল ঢেলে ঢেলে লেপতাম, এখনও কিন্তু সেভাবেই জল ঢেলে ঢেলেই লেপে নিচ্ছি। মানে এখানে না মাটির প্রচুর সমস্যা, আর মাটি তুলে ওই জন্য নিকাচ্ছি না, মানে এখানে যেই মাটিটা আছে ওটা দিয়ে একটু জল ঢেলে লেপে নিই আমি প্রতিদিনই। তারপরে আশিপাশি সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার। তারপরে আমি কিন্তু একেবারে রান্নাঘরে চলে এসেছি, আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আগে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে এই যে মাছের মাথাটাও ভেজে নিয়েছি। মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে যে ডালটা করব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর আমি কিন্তু প্রথমে শুকনো খোলায় ডালটা ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু আবার ধুয়ে এখন এই যে তেলের উপর দিয়ে ডালটা আবার একটু সুন্দর করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে কিন্তু আমি কিছুটা গরম জল দিয়ে দেবো। আর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে যদি ডাল রান্না করা যায় না, খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। মাছের মুড়ো দিয়ে যদি করা যায় না, এক থালি ভাত কিন্তু এক নিমেষেই মানে ফিনিশ হয়ে যায়। আর আমি সবসময়ের জন্য মুগ ডাল রান্না করতে গেলে মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিই। আর অনেকে দেখবে একটু কাঁচা কাঁচা করে ভাজলে কিন্তু ডালটা কেমন স্লিপ স্লিপ হয়, ওই জন্য ডালটা সবসময়ের জন্য একটু ভালো করে ভেজে নিতে হয়। আমি তো প্রথমে শুকনো খোলায় ভেজেছিলাম, তারপরে আবার তেল দিয়ে ভেজেছি, ওই জন্য ডালটা খুব সুন্দর ভাজা হয়েছে। আর পুরো আঁচটা জোরে দিয়ে কিন্তু মুগ ডাল ভাজতে নেই, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়েই কিন্তু মুগ ডালটা ভাজতে হয়। আর এর মধ্যে আমার তো এই যে ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন কিন্তু চা খেতে বেশ ভালো লাগছে। আর চা খাওয়াটা কিন্তু আমি তোমাদের দেখেই শিখেছি। আর ভেবেছি এবার শীতকালটা আমিও এক আধ দিন করে চা খাবো। চা খেতে আমার বেশ ভালোই লাগে, মোটামুটি লাগে, মানে র চাটা তো ভাল লাগে না, দুধ চাটা বেশি ভাল লাগে। তবে ইদানিং আবার শীতের সময় তো মানে র চাটাও বেশ ভালোই লাগছে, একটু তুলসী পাতা দিয়ে করছি, আদা দিয়ে করছি, আমার ছেলেও বেশ পছন্দ করছে। আর কালকে রাতের দুটো রুটিও ছিল, ওই জন্য আবার সকাল সকাল কিন্তু আমি একটু চা করে নিয়েছি। আর এখন কিন্তু ছেলে কিন্তু বই পড়ছে, ওই জন্য ছেলেকে চাটা দিয়ে আসলাম। তারপরে এই যে রান্নাটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। আর রান্নার মধ্যে এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মারটা গেলে নিয়েছি, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ডালে কিন্তু গরম জল দিয়ে দেব। আর মেয়ের জন্য একটু আলুও ভেজে নেব।
আমার মেয়েটা যে কি হয়েছে মানে তোমাদের কি বলবো আমি বুঝতে পারছি না। মেয়েটা না একদমই কোনো সবজি খেতে চায় না, এত খারাপ লাগে, সবজি কিছুতেই খেতে চায় না, ভীষণ খারাপ লাগে ওর জন্য। মানে মাঝে মাঝে মানে মাথায় রাগও হয়ে যায়, বকাবকিও করি, কোনো সবজি খেতে চায় না। তবে যাই হোক, আমি কিন্তু ডালটাও খুব সিম্পলভাবেই রান্না করছি মাছের মাথা দিয়ে। এই যে কিছুটা আদা কুচি করে নিয়েছিলাম, কিছুটা জিরেও দিয়ে নিয়েছি। এখন এই যে মাছের মুড়োটা ভালো করে ভেঙে নিলাম, তার মধ্যে একটু ওই যে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা। আর আমি কিন্তু ডালে লঙ্কা বেটেও দিইনি, লঙ্কাগুলো চিড়েই দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি। তবে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। ডালটা আমার ছেলে যখন খেয়েছিল তখন বলেছিল, মা তুমি আজকে ডালটা খুব সুন্দর রান্না করেছো। আর আমি কিন্তু মাঝে মাঝে এভাবেই খুব সিম্পলভাবেই ডালটা করে নিই, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আর ওই যে বললাম, মেয়ে আমার আলু সিদ্ধ খায়, আলুটা আজকে ভাতের মধ্যে দিতে আমি ভুলে গেছিলাম, ওই জন্য ডালের মধ্যে আলুটা দিয়েই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তবে আমার মেয়ে খুবই দুষ্টু, এই যে ডালের মধ্যে দিয়ে যে আলুটা সিদ্ধ করেছি এই আলুটা কিন্তু ও খায়নি, বলেছে এটা তুমি তরকারির মতো রান্না করেছো, এটা আমি খাবো না, কিছুতেই খেলো না। তবে যাই হোক, এদিকে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই যাবার আগে রান্নাটা আমার ওই যে 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট করে নিতে হয়, 8টার মধ্যেই কমপ্লিট করতে হয়। আর তারপরে গ্যাসটা ফুরিয়ে গেছে, তার জন্য আরেকটা গ্যাস এনে তোমাদের দাদাভাই গ্যাসটা চালু করে দিল। তারপরে কিন্তু আমি এই যে কচুর শাকটা রান্না করে নিলাম, আর মেয়ের জন্য একটা ডিমও বসিয়ে দিয়েছি। আর কচুর শাকটা আমার খুব প্রিয়, জানো তো। আর এই ভিডিওটা আমি কদিন আগেই করেছিলাম, যেহেতু আমি শুক্রবারের দিন কোনো ভিডিওই করতে পারিনি, তার জন্য ভাবলাম এই ভিডিওটাই এডিটিং করে তোমাদের মাঝে আমি প্রেজেন্ট করব। এই ভিডিওটা তোমরা পাবে হলো শনিবারের দিন। তারপরে দেখো এই যে কি রান্না বান্না করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। এখন কিন্তু তোমাদের দাদাভাই পিছে চলে গেছে, আর আমার রান্না বান্নাও কমপ্লিট। আজকে সকালে রান্না করেছি উচ্ছে ভাজি করেছি, আলু ভাজি, তার সঙ্গে কচুর শাক আর মাছের মাথা দিয়ে ডাল। আর এই যে এখন কালকে লঙ্কা দিয়ে একটা মাছের ঝোল করেছিলাম। এই মাছের ঝোলটা যে কি দারুণ হয়েছিল খেতে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেননা আমি মানে রাতের দিকে রান্নাগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আমাদের বাড়িতে রাতের দিকে রান্নাগুলোই কিন্তু বেশিরভাগ স্পেশাল হয়, সেটা মানে তোমাদেরকে আমার শেয়ার করাও হয় না, যেহেতু রাতের বেলার দিকে আমি কোনো ভিডিওই করি না। মানে সারাদিন ভিডিও করলে না প্রচুর হ্যাপা হয়ে যায় আর কষ্ট হয়ে যায়, বোঝোই তো, ছেলে মেয়ে দুটো সামলিয়ে তারপরে ভিডিও করা এই যে কতটা কষ্টের, যারা আমার মতো করো তারা নিশ্চয়ই জানবে। তারপরে এখন দেখো ওই যে 9টা মতো বাজে, আমার ছেলে বলছে, মা আমার কিন্তু এক্ষুনি গাড়ি চলে আসবে, তুমি আমাকে ভাতটা একটু খাইয়ে দাও না। তারপরে কি করব বলো, ছেলের আবদারে আবার ছেলেকে ভাতটা খাইয়ে দিলাম, মেয়েকে ডিমটা আগেই তো খাইয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে সকালবেলা কতগুলো বাসন পড়েছে, এতগুলো বাসন এখন সমস্তটাই আমি কলপারে নিয়ে গিয়ে সুন্দর করে মেজে কিন্তু নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে। এখন প্রত্যেকটা বাসনই আমি সুন্দর করে জায়গায় রেখে দেব। আর এর আগের দিন বলেছিলাম না, এর আগের দিন ভিডিওতে আমি বলেছি আমার মানে প্রতিদিনই অনেক অনেক বাসন পড়ে গো, সমস্ত বাসনগুলোই মাজতে হয়। তারপরে আবার এই যে রুটি টুটি বানালে সেগুলো প্রতিদিনই প্রায় মাজার চেষ্টা করি, যেহেতু রুটি তো প্রতিদিন খাওয়া হয় না। তবে খোকার বাবা বলছে এই শীতের সময় সকালবেলা তুমি আমাকে প্রতিদিন রুটি করে দেবে। তবে আমি বলেছি তুমি আটাটা নিয়ে এসো, আমি সকালবেলা তোমাকে টিফিনে রুটি করে দেব, তুমি সেটা খেয়ে যাবে আর মেয়েকেও ছেলেকেও দিতে পারবো। আর আমিও সকালের দিকে একটু টিফিন করে নেব রুটি, তাহলে বেশ ভালোই হবে। তবে রুটি তৈরি করলেও না অনেক বাসন কোসন পড়ে, যেহেতু রুটি করলে তার তাওয়াটা থাকে, তারপরে রুটি বানানোর ওটা থাকে, সব মিলিয়ে অনেকটাই মানে হ্যাপা হয়। তারপরে যাই বলো, ঘরের মোছামুছিটা অফ ক্যামেরায় করেছি, তোমাদেরকে আর আমি দেখালাম না। অফ ক্যামেরায় সমস্ত কাজবাজ সেরে বিছানাটাই যে সুন্দর করে তুলে নিলাম। এখন দেখো বিছানাটা বেশ ভালো লাগছে। তারপরে দেখো আজকে ছেলের পারফর্ম আছে, মানে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আর ছেলের জন্য কিন্তু একটা ধুতি গেঞ্জি আর একটা গামছা কিনে আনা হয়েছে। ও যেহেতু পারফর্ম করবে, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি কিন্তু এই ভিডিওটা দুপুর পর্যন্তই করেছিলাম,
মানে দুপুর 12টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত করেছিলাম, তারপরে আর আমি কোনো ভিডিওই করিনি। আর পুজোটাও আমি কমপ্লিট করেছিলাম অফ ক্যামেরায়, সেটাও তোমাদেরকে এই যে আমি শুধু মানে আমার শ্রী হরিচাঁদ গুরুচাঁদের চরণে ফুল নিবেদন করেছি মা লক্ষ্মীর পায়ে, সেটাই তোমাদের সামনে একটু প্রেজেন্ট করলাম। তারপরে আমি এই যে সামান্য কিছু প্রসাদ দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আজকে প্রথম যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রত্যেকে ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো। আমিও কিন্তু সময় হলে তোমাদের পরিবারে চলে যাব আর ভালোবাসা দিয়ে আসবো, আর তার জন্য কিন্তু প্রত্যেকে একটা কমেন্ট করতে হবে। আর জানো তো আমি কিন্তু মানে সকাল থেকে 12টার মধ্যে ঘরের প্রত্যেকটা কাজ করে পুজোটা দেওয়ার চেষ্টা করি, আর সেটা কিন্তু আজকে আমার হয়ে গেছে। আমি সকাল থেকে 1 সেকেন্ডও বসে থাকি না, একটার পর একটা কাজ করে যাই বলেই কিন্তু আমার সমস্ত কাজ 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এই দেখো এখানে সুন্দর একটা গান ছিল, ঢাকের তালে কোমর দোলে, কিন্তু গানটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে আমার ভিডিওটা এডিটিং করা একদম বিফলে হয়ে যাবে, ওই জন্য মিউজিক ছাড়াই তোমাদেরকে ড্যান্সটা দেখালাম আর একদম সামান্য দেখিয়েছি। তাই সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।